আজকে আমরা এখনো চ্যাপ্টার 8 এ আছি। চ্যাপ্টার 8 এর আমরা পেজ 257 এটা কমপ্লিট করব। 257 থেকে আমরা মিডল টার্ম ব্রেকের আরেকটা রুলস দেখব, যেখানে আমরা দেখব যে মিডল টার্ম ব্রেক যদি আমি কোনো কারণে কোনো ইকুয়েশনে অ্যাপ্লাই না করতে পারি, সেক্ষেত্রে কিভাবে ডিটারমিনেন্ট এর একটা ফর্মুলা আছে সেটা অ্যাপ্লাই করে আমরা কিভাবে হচ্ছে গিয়ে ইকুয়েশনটা সলভ করতে পারবো সেটা আমরা দেখব। আফটার দ্যাট আমরা চলে যাব হচ্ছে আরেক ধরনের ইকুয়েশনে, এটার নাম হচ্ছে কি ট্রান্সপোর্টিং। আমরা এটা বলি হচ্ছে ট্রান্সপোর্টেশন বা কোয়াড্রেটিক ইকুয়েশন অফ ট্রান্সপোর্টেশন, আর এটার আরেকটা নাম হচ্ছে অ্যাডাপটিভ কোয়াড্রেটিক ফর্ম, এইভাবেও আমরা বলি। যে কোয়াড্রেটিক ইকুয়েশনে আমি কিভাবে হচ্ছে গিয়ে অ্যাডাপটিভ ফর্মের মাধ্যমে সলভ করব সেটা দেখবো, দেখে হচ্ছে চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করব। সো ইউ মে আস্ক মি হোয়াট ইজ কোয়াড্রেটিক ইকুয়েশন। আমরা যে এতদিন পর্যন্ত যে ইকুয়েশনটা করছি, ইকুয়েশন গুলো সলভ করতে আপনারা যদি খেয়াল করে দেখেন, we can write down it as a general form, which is ax square plus bx plus c. So here the highest value for our base, which is x, is square. So normally when a equation has the highest value, not the value, highest power. So here the base highest power is square. So when a algebraic expression or equation has the highest power, which is 2, then that kind of equation are called quadratic equation. আপনার বইয়ে দেখবেন যে এটা নিয়ে ডিটেইল বলা আছে। আমি এই জন্য এটা নিয়ে অত আলোচনা করিনি। যে ইকুয়েশনটা বলতে কখন কোয়াড্রেটিক ইকুয়েশনে যাব, সেটা বলে যে যদি একটা ইকুয়েশন নিই, সেই ইকুয়েশনে বেসটার হাইয়েস্ট পাওয়ার যদি 2 হয়, দ্যাট মিন্স স্কোয়ার হয়, তখন সেটাকে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন বলি। এবং সেই একই কারণে কিন্তু আমি যখন এখানে অ্যান্সারটা বের করছি, আমরা কিন্তু এটাকে হচ্ছে গিয়ে আপনার করছি, বলছি যে হেন্স দ্য রুটস আর, এইভাবে করে কিন্তু আমরা এখানে ইকুয়েশনটা সলভ করছি। ওকে, সো আজকে আমরা ওইটাই দেখবো যে কোয়াড্রেটিক ইকুয়েশন যদি আমি মিডল টার্ম ব্রেক দিয়ে সলভ না করতে পারি, সো ইন দ্যাট কেসেস how can we apply the another formula which is called determinant to that equation. আমরা সেটা দেখবো। After that we are going to apply another type of sorry, my mistake, we are going to learn about another type of solution for quadratic equation. It's called adaptation method. So then adaptation methods, after completing that, so আমাদের ax square plus bx plus c. So here x is the base. So what is a? A means the coefficient of x. ঠিক একইভাবে b is the coefficient of x and c is the constant. That means the equation is without x. So suppose I write down an equation which is 4x square plus 6x plus 11 equal to 0. So now in this equation, the method we have learned, which is middle term break, it's not applicable here. If you notice that আমি যদি যে মেথডটা জেনে আসি মিডল টার্ম ব্রেকের জন্য, সেটা কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো না, বিকজ আমার যে দুটো কোএফিসিয়েন্ট আছে 4 and 11, এই দুটোকে মাল্টিপ্লাই করলে আমি পাবো 44। দেন দেখেন সেই 44 কে যদি ডিভাইড করি, আমি একটু শর্টকাটে যাচ্ছি, সো আমি কোএফিসিয়েন্ট গুলোকে যদি আনতে চাই, সেখান থেকে যদি আমি ডিভাইডেড করি, দেখা যাচ্ছে যে আমার যে মেথড গুলো আসছে, এই যে 4 and 11 যে দুটো কোএফিসিয়েন্ট আছে, এই দুটোকে প্লাস মাইনাস করলেও কিন্তু আমি কোনোভাবে 6 নিয়ে আসতে পারি না। 6টা কিন্তু আসে না। যদি এখানে 7x হতো, তাও আমি একটা সলিউশনে আসতে পারতাম। যেহেতু এখানে 6 চলে আসছে, আমি কোনোভাবে এইখানে যে ফ্যাক্টরস গুলো বের হচ্ছে কোএফিসিয়েন্ট থেকে, তাদেরকে ইউজ করে আমি কোনোভাবে হচ্ছে গিয়ে 6x টাকে নিয়ে আসতে পারবো না। সো এরকম আমরা অনেক ক্ষেত্রেই কিছু ইকুয়েশন পাবো যেখানে হচ্ছে গিয়ে আমরা মিডল টার্ম ব্রেক অ্যাপ্লাই করতে পারবো না। So when we can't apply middle term break, there is another solution for it. এটার যদি আমি ক্লাসে থাকতাম, তাহলে হচ্ছে এটাকে পুরোটা লিখে দেখাতাম যে কিভাবে আমরা প্রুফটা আসছি। সো আমার যেহেতু আমি ক্লাসে নেই, জাস্ট আমি হচ্ছে ইকুয়েশনটা লিখে নিচ্ছি। সো
আমরা ডিরেক্টলি হচ্ছে ইকুয়েশনে অ্যাপ্লাই করে দিব এবং সেখান থেকে হচ্ছে গিয়ে এক্স এর ভ্যালুটা বের করে দেবো। যখন আমি দেখবো যে মিডল টার্ম ব্রেক অ্যাপ্লাই করা যাচ্ছে না, তখন হচ্ছে আমি ইকুয়েশনটা বসিয়ে দিব এবং হচ্ছে গিয়ে ইকুয়েশনে negative b plus minus b square minus 4ac divided by 2a. This is the equation. এটা এই ইকুয়েশনটা মেমোরাইজ করতে হবে এবং এই ইকুয়েশন যদি x y z এই সরি b and c ভ্যালু যদি বসে, তাহলে হচ্ছে আমি আমার সলিউশনটা পাবো। সাপোজ আমি আগে ইকুয়েশনটা যেটা লিখেছিলাম সেটা একটু কম্পেয়ার করে দেখলে আমরা বুঝতে পারবো যে what will be the value for a b and c. So our original equation is এরকম হবে ইকুয়েশনটা দেখতে যে a x square, the ordinal equation দেখতে হবে এরকম যে a x square plus bx plus c. সো আমি ইকুয়েশনটা যে কম্পেয়ার করি, ইকুয়েশনটা এমন ছিল যে যেটাকে মিডলটা ব্রেক অ্যাপ্লাই করতে পারছিলাম না, 4x square plus 6x plus 11 equal to 0. So now if you are comparing this with my original equation, so আমার কি মনে হচ্ছে এর ভ্যালু কি 4 না, এই যে x স্কয়ারের সাথে যে কোএফিসিয়েন্ট আছে সেটা, ঠিক একইভাবে b এর ভ্যালু কি 6 না, এন্ড c এর ভ্যালু কি 11 না। অর্থাৎ আমি জাস্ট ইকুয়েশনটাকে কম্পেয়ার করে নিয়ে আসবো। সো সাপোজ এখানে যদি নেগেটিভ সাইন হতো, then what would happen in that case? যদি নেগেটিভ সাইন হতো, যেহেতু আমার অরিজিনাল ইকুয়েশনে পজিটিভ সাইন দেওয়া আর এখানে নেগেটিভ সাইন আছে, তখন আমি b এর ভ্যালু নেগেটিভ 6 নিতাম এভাবে। অর্থাৎ যদি পজিটিভ ইকুয়েশনের সাথে আমি কম্পেয়ার করব, যদি পজিটিভ ভ্যালু না আসে তাহলে আমি সেখান থেকে হচ্ছে কি নেগেটিভ ভ্যালুটা চাইলে নিতে পারি। সো সাপোজ সেখান থেকে যদি আপনি না বুঝেন, সেক্ষেত্রে একটু রাফ করে নেবেন যে এই ধরনের ইকুয়েশন আসলে আপনি লিখে নেবেন যে a ইকুয়াল টু 4, b ইকুয়াল টু নেগেটিভ 6, এভাবে আপনি ভ্যালুগুলো বসিয়ে নেবেন যাতে আপনার ম্যাথসটা করতে সুবিধা হয়, এন্ড c ইকুয়াল টু 11। এভাবে দরকার হলে আমরা বসায় নেব। So আমরা ইকুয়েশনটার সাথে কম্পেয়ার করলাম and we have find out the value of a, b and c is 4, negative 6 and 11. So now let's go for the solution. So এর ভ্যালু যেটা পেয়েছিলাম, আমার যে ইকুয়েশনটা আমি সলভ করছি, এখানে একটু লিখে নেওয়া দরকার ছিল। এর ভ্যালু যেটা পাচ্ছিলাম সেটা হচ্ছে 4, b এর ভ্যালু পেলাম হচ্ছে নেগেটিভ 6 এন্ড c এর ভ্যালু পেলাম হচ্ছে গিয়ে 11। এই ভ্যালুগুলোকে আমি হচ্ছে আমার এখন যে অরিজিনাল যে ইকুয়েশন, যেখানে মিডল টার্ম ব্রেক করতে পারলে যে সলিউশনে যাচ্ছে, ডিটারমিনেন্টের যে ফর্মুলা যেটাকে বলি, সেখানে আমি বসাচ্ছি। তো সেটাই বসাতে গেলে নেগেটিভ সাইন আমার অরিজিনাল ফর্মুলাতে আছে, যেটা আমি নেগেটিভ সাইন বসালাম, এন্ড দ্য ভ্যালু অফ b হিয়ার ইজ নেগেটিভ 6, দেন প্লাস মাইনাস রুট ওভার নেগেটিভ 6 স্কয়ার মাইনাস 4, আমার অরিজিনাল ফর্মুলাতে আছে বলে আমি 4 এখানে বসাচ্ছি। Then the value of a is 4 and c is 11. Then 2, the value of a is again 4. So আমি জাস্ট কি করলাম, আমি ভ্যালু গুলোকে কিন্তু এখানে বসিয়ে দিলাম। Then try to solve it এবং দেখেন এখানে x এর ভ্যালুটা কি আসে।
So I put down the values and আমি এটাকে সলভ করার চেষ্টা করছিলাম ইকুয়েশনটাকে। আমি সবগুলো ভ্যালু বসানোর পর আমি ইকুয়েশনটা দেখতাম এরকম হচ্ছে। Then finally plus তো অনেকে বলবেন যে এরপরে আসলে সলিউশন হয় না, যেটা আমরা জানি নেগেটিভ যেহেতু রুট ওভারের সলিউশন নাই। তো আমরা ইকুয়েশনটা আসলে এখানে স্টপ করে দিতে পারি, অথবা আরেকটা যেটা কাজ করতে পারি সেটা হচ্ছে গিয়ে আরো একটু ছোট ফরম্যাটে নিয়ে আসতে পারি। সেটা হচ্ছে দেখেন আমি নিউমেরিটরে 2 কমন নিতে পারি। আমি যদি নিউমেরিটরে 2 কমন নেই তাহলে আমার ইকুয়েশনটা দেখতে এরকম হবে। আমি ব্র্যাকেটের ভিতরেও কিন্তু 2 কমন নিতে পারি। সো ওখান থেকে যদি আমি কমন নিই তাহলে কিন্তু -70 এরকম দেখাবে ডিভাইডেড বাই 8। তখন আবার এই 2টাকে দিয়ে কিন্তু আমি ডিভাইড করতে পারলাম। সো এটা দেখতে, সরি আমি একটু ভুল লিখছি, 6 থেকে যদি আমি 2 কমন নিই তাহলে এটা হবে হচ্ছে গিয়ে 3। সো ডিভাইড করলাম, তখন আমরা এখানে আসলাম, পেলাম হচ্ছে 3 প্লাস মাইনাস রুট ওভার -70 বাই 4। সো এখান থেকে আমি এইভাবেও চাই ইকুয়েশনটা সলিউশনে থাকতে পারে। সো এরপরে যেটা হবে যে যদি এরকম সাধারণত আসে না, তারপর যদি এরকম ইকুয়েশন আসে সেক্ষেত্রে আমরা আয়রে, অর্থাৎ আমাদের যে ইমাজিনারি নাম্বারে যে ফরমেশন আছে সেটা ধরে আমরা ইকুয়েশনটা সলভ করে একবার প্লাস ভ্যালু দিব, একবার মাইনাস ভ্যালু দিব। দ্যাটস ইট। সো আমরা আসলে আজকে কিছু ম্যাথস করব, যখন হচ্ছে এখান থেকে আমাদের এই ধরনের ইকুয়েশন আসবে আমরা সলভ করতে পারবো। তো তারপরেও হচ্ছে গিয়ে আমরা আসার আগে একটা সলভ করে দেখি, তাহলে হচ্ছে গিয়ে আমরা বুঝবো যে কিভাবে আমি চাইলেই মিডিয়াম ব্রেক, আমি কিভাবে চাইলেই হচ্ছে গিয়ে এই ডিটারমিনেন্টের যে ফর্মুলাটা পেলাম এটা অ্যাপ্লাই করে হচ্ছে গিয়ে আমি আমি আবার হচ্ছে গিয়ে ভ্যালুটা বের করতে পারবো এক্স বা ওয়াই। এটার জন্য হচ্ছে ইকুয়েশন নিচ্ছি, এটা আপনারা করবেন এখন। ম্যাম ইয়েস, ম্যাম 4x² মাইনাস 6x প্লাস এটা তো ম্যাম 4x মানে পয়লা লাইন 4x² মাইনাস 10x মাইনাস 4 হ্যাঁ শাহরিয়ার, আমি একটা কথা বোঝার চেষ্টা করছি, আপনি বলেন। মানে আমাদের ম্যাম প্রথম ছিল যে ম্যাম 4x² মাইনাস 6x প্লাস 10 ইজ ইকুয়াল টু 0। হুম, তারপর লাইনটা ম্যাম 4x² মাইনাস 10x মাইনাস 4x প্লাস 10 ইজ ইকুয়াল টু 0 দিয়ে পাওয়া যাবে না? না ওখানে যেটা হয় যে আপনার 4, আমার কোএফিসিয়েন্ট থাকে হচ্ছে 4 আর 11। আপনি দেখেন ওই ইকুয়েশনটাতে মিডল টার্ম ব্রেক অ্যাপ্লাই করা যায় না, কারণ যে আমার যারা কোএফিসিয়েন্ট থাকে ওই দুটোকে মাল্টিপ্লাই করে নিতে হয়। সো আমার এক্স স্কোয়ারের সাথে কোএফিসিয়েন্ট ছিল 4 আর কনস্ট্যান্ট ছিল 11। সো 4 টাইমস 11 ইজ ইকুয়াল টু
হয়ে যাচ্ছে হচ্ছে 44। সো 44 যে ফ্যাক্টরস গুলো পাচ্ছি, উৎপাদক গুলো পাচ্ছি, ধরেন আমি 44 এর উৎপাদক পেলাম কত, 4 পেলাম আর 11 পেলাম। কোনোভাবে 4 আর 11 কে এমন ভাবে সাজাতে পারি না যেটাকে প্লাস মাইনাস করলে আমার যে মিডল টার্ম হচ্ছে 6x সেটা আসে। 6 যদি এটা 7 হতো তাহলে আমি সাজাতে পারতাম, কিন্তু 6 হওয়ার কারণে সাজাতে পারছি না। দেখেন 4 আর 11 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 7, তাই না? তো আমি কিন্তু পাচ্ছি না। এই কারণে হচ্ছে কি আমরা তখন একটা ডিফারেন্ট মেথড ইউজ করছি, সেটাই আমরা দেখছি। সো বুঝতে পেরেছি? আমরা কিছু আমাদের হলো ইকুয়েশন পাবো যেখানে আমরা মিডল যে- টার্ম ব্রেক অ্যাপ্লাই করতে পারবো না, তখন হচ্ছে কি আমরা এই ইকুয়েশনটাতে যাব। জি ম্যাম, ঠিক আছে। আচ্ছা, সো এখন দেখেন এই ইকুয়েশনটা, এখানে কিন্তু আমি আবার চাইলে মিডল টার্ম ব্রেক অ্যাপ্লাই করতে পারি, কারণ যেহেতু এখানে আমার এক্স এর সাথে কোনো কোএফিসিয়েন্ট নাই, সো আমার শুধু আছে 45। সো 1 এক্স এর সাথে যেহেতু কোএফিসিয়েন্ট 1, সো 1 টাইমস 45, আমি এটাকে যদি চাই তাহলে হচ্ছে গিয়ে সেটাকে কিন্তু সাজায় লিখতে পারি। ও না, সরি, এখানেও অ্যাপ্লাই করা যাবে না। সো দেখেন 45 এর আমি কি লিখছি, আমার নিজেরই আজকে ব্রেন হ্যাং। এখানে 5, সো এটা কিন্তু 5 দিয়ে ডিভাইডেড করলাম, আমি সেখান থেকে হচ্ছে গিয়ে পেলাম হচ্ছে 9। সো এটাকে চাইলে কিন্তু আমার যে ফ্যাক্টরস কোএফিসিয়েন্ট গুলো আছে সেটা থেকে যে আমি যে ফ্যাক্টরসটা বের করে নিলাম, সেটা থেকে চাইলে ইজিলি মিডল টার্ম ব্রেক অ্যাপ্লাই করতে পারি। কিন্তু আমরা এখন দেখবো যে মিডল টার্ম ব্রেক অ্যাপ্লাই করা গেলেও আমরা যে ডিটারমিনেন্টের ফর্মুলা শিখে আসলাম সেটা অ্যাপ্লাই করেও চাইলে যে কোনো ইকুয়েশন সলভ করা যায়। সো সেটাতেই যাচ্ছি। আমরা আমাদের অরিজিনাল ইকুয়েশন এটার জন্য যে আমরা যে কোয়াড্রাটিক ইকুয়েশনটা পেয়েছিলাম অরিজিনাল, সেটা এটা একটু লিখে নিই, তাহলে আমাদের কম্পেয়ার করতে সুবিধা হবে। সো এখান থেকে আমরা একটু বের করে নেব হোয়াট ইজ এ এন্ড বি এন্ড সি। তো দেখেন এক্স স্কোয়ারের সাথে যিনি কোএফিসিয়েন্ট থাকবে হুইচ ইজ এ, বি সাথে যিনি কোএফিসিয়েন্ট থাকবে হুইচ ইজ বি, and without x যিনি থাকবেন that will be our c here. So if we compare themselves, so আমি এর ভ্যালু কি পাচ্ছি, এর ভ্যালু পাচ্ছি হচ্ছে গিয়ে 1, এর ভ্যালু পাচ্ছি হচ্ছে গিয়ে -4, and c এর ভ্যালু পাচ্ছি হচ্ছে গিয়ে -45। নেগেটিভ সাইন নিচ্ছি কারণ আমার অরিজিনাল ইকুয়েশন প্লাসে ছিল। প্লাস ইকুয়েশন হলে আমি সেখানে কিন্তু কোনভাবে নেগেটিভ সাইন নেগেটিভ ইকুয়েশন যদি আমার হয় তাহলে সেক্ষেত্রে আমরা অরিজিনাল ইকুয়েশনের সাথে কম্পেয়ার করে আমার সেখানে অবশ্যই নেগেটিভ সাইনটা নিয়ে আসতে হবে। সো যেহেতু আমি এ বি এন্ড সি এর ভ্যালুটা বের করে নিয়েছি, সো ইজিলি নাও আই ক্যান ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এক্স ফ্রম দিস ইকুয়েশন। সো যেভাবে আমি ইকুয়েশনটা লিখেছিলাম ওইভাবে আমি হচ্ছে কি জাস্ট ফাইনাল ইকুয়েশনে চলে যাচ্ছি। সো এক্স ইকুয়াল টু, আমরা জানি প্রথমে আসবে হচ্ছে নেগেটিভ বি। আমার ইকুয়েশন যেহেতু নেগেটিভ আছে আমি নেগেটিভ বসালাম, এখানে আমার বি এর ভ্যালু হচ্ছে গিয়ে -4 বসালাম, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, না তাহলে এখানে আমার বি স্কোয়ার মানে বি এর ভ্যালু হচ্ছে আবারও -4 মাইনাস 4, a means 1 and c means here -45 divided by 2a. So 2 is 2, 2 তো আমার ইকুয়েশনে আছে, 1 এর ভ্যালু হচ্ছে গিয়ে 1। সো আমি এখানে a b and c এর ভ্যালু বসিয়ে আমি x এর ভ্যালুটা বের করার চেষ্টা করছি। ভ্যালু গুলো যখন সলিউশনে আনলাম আমরা এরকম একটা অংশ পাচ্ছি। এরপর আসলে আমরা কি করব?
দুটোকে আমরা অ্যাড আপ করে নিচ্ছি, রুট ওভারের ভিতরে যে অংশটা ছিল। সো দেন 196 রুট ওভার করা যায়। সো এখান থেকে আসে হচ্ছে 4 প্লাস 196 এর রুট ওভার করলে অ্যান্সার হয় 14 ডিভাইডেড বাই 2। এরপর আসি, এটা হচ্ছে ইকুয়েশনের মজা, যেটা আমি পছন্দ করি। এখানে দেখেন প্লাস মাইনাস সাইন দেওয়া হয়, which means you can take either positive value or negative value। এবার আপনি পজিটিভ ইউজ করে এক্স এর ভ্যালুটা আমরা এখান থেকে বের করতে পারবো। সো আমি যদি যাই, সেক্ষেত্রে when I take the positive value, আমি জাস্ট এখানে একসাথেই করছি, আমি ডিফারেন্ট কালার ইউজ করি, তাহলে বুঝবো। আমরা পজিটিভ ভ্যালুর জন্য গ্রিন কালারটা ইউজ করছি। সো পজিটিভ 14 লিখলাম divided by 2, 14 plus 4 is equal to 18, 18 divided by 2, so এখানে একটা ভ্যালু আসলো 9। আর আমি এই পাশে হচ্ছে গিয়ে নেগেটিভ ভ্যালুটা বের করছি, ধরেন রেড কালার দিয়ে করি। সো এখানে যদি নেগেটিভ নেই, তাহলে 4 minus 14 divided by 2, so 4 minus 14, that means negative 10, negative 10 divided by 2, so negative 5. So in this way I can find out the value of x without applying the middle term formula। দেখেন আমরা যে ডিটারমিনেন্টের যে ফর্মুলা শিখেছিলাম, সেখান থেকে কিন্তু x ভ্যালুটা বের করে নিলাম। একটা ভ্যালু পেলাম হচ্ছে গিয়ে -5, আর একটা ভ্যালু পেলাম হচ্ছে গিয়ে 9। দ্যাটস ইট। when you can't apply the middle term break, সেখানে তো অবশ্যই আমরা এই ফর্মুলাটা ইউজ করব। আবার অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আমরা অ্যাপ্লাই করতেও পারছি, তারপরেও চলে। অর্থাৎ আমি চাইলেই যে কোনো ইকুয়েশনে আসলে আমরা এই ডিটারমিনেন্টের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি and find out the value of base from there। তবে এটা ম্যান্ডেটরি হয়ে যায় যে যখন আমি মিডল টার্ম ব্রেকটা অ্যাপ্লাই করতে পারি না, তখন আমরা আসলে এই ইকুয়েশনটা আপনার হচ্ছে গিয়ে ডিটারমিনেন্টের ফর্মুলা অ্যাপ্লাই করাটা ম্যান্ডেটরি হয়ে যায়। ওকে, নাও লেটস মুভ অন দা সিস্টেম। এটা আমরা যেটাকে বলছিলাম যে আজকে আমরা একটা নতুন ফরম্যাট শিখবো, আমি ক্লিয়ার করে দিচ্ছি। আজকে আমরা একটা নতুন টাইপস এর ম্যাথস শিখবো, সেটাকে বলেছিলাম হচ্ছে অ্যাডাপ্টেশন ফরম্যাট। এটাকে আমরা অ্যাডাপ্টেশন বলি, অ্যাডাপ্টেশন অফ কোয়াড্রাটিক ইকুয়েশন। যে আমি কোয়াড্রাটিক ইকুয়েশনে কিভাবে অ্যাডাপ্ট করব, সেখান থেকে হচ্ছে গিয়ে আমি সেটা সলিউশনে যাব, এটা আমরা দেখবো আজকে। এই ম্যাথসটা আমরা এখন যে ম্যাথসটা করবো, এই ম্যাথস গুলো আপনাদের জেনারেল ম্যাথে ছিল, অ্যাডাপ্টেশন যেটাকে বলছি আমি, এ ধরনের ম্যাথস কিছু। সো ফর দ্যাট পারপাসেস নাও উই আর ইন পেজ 259, ওখানে আছি। সো ওখান থেকে হচ্ছে গিয়ে আমরা এটার সলিউশনে যাব। সো first we are trying to solve the equation, sorry, example 12. Example 12a, so the equation was মিস পেজ নাম্বার কত ছিল? 259।
So আমার ইকুয়েশনটা দেখতে অনেকটা এরকম. So here you can see that this is a very large equation, which is x square minus 6x plus 9 is equal to 4 root over x square minus 6x plus 6. Very large equation. So from it you have to find out the value of x, and it's standard because the highest power of my base, which is x, is 2. So যখন এটা আমরা জানি যে যখনই বেসের পাওয়ার হাইয়েস্ট পাওয়ার 2 হয় তখন সেটাকে আমরা বলে থাকি সেটা কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশন. সো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার হাইয়েস্ট পাওয়ার 2, তাহলে এটা কোয়াড্রেটিক ইকুয়েশনই হবে. এখন দেখি যে এই ম্যাথসটাকে আপনি যদি সলভ করতেন আপনি খুব ইজিলি বলবেন ম্যাডাম বোথ সাইডে স্কয়ার করে দেব, হোল স্কয়ার করব, তাহলে হচ্ছে আমার রুট ওভারটা চলে যাবে, তারপরে এই ম্যাথসটা সলভ করতে পারবো. বাট দেয়ার ইজ আ প্রবলেম হিয়ার. প্রবলেম ইজ দ্যাট বোথ সাইড হ্যাজ 3 টার্মস. সো এই তিনটা করে যদি টার্ম থাকে এটাকে যদি আপনি রুট ওভার ও হোল স্কয়ার করেন, তিনটা টার্মের হোল স্কয়ার করার যে ফর্মুলা সেটা অনেক বড় ফার্স্ট অফ অল, আর অনেক ঝামেলাপূর্ণ. সেভাবে করতে গেলে এবং আরো একটা ঝামেলা হয়ে যাবে যেহেতু এখানে রুট ওভার আছে, প্লাস রুট ওভারের সামনে একটা কোএফিসিয়েন্ট আছে. তো সব মিলে আপনি যখন ওইটাকে হোল স্কয়ার করতে যাবেন এটা আসলে আপনার জন্য কোয়াইট ডিফিকাল্ট একটা টার্ম হয়ে যাবে. তাহলে আসলে আমরা এখানে কি করতে পারি? এখানে আমরা যেটা করব এটাকে এই জন্য আমরা বলছি যে এখানে আমরা অ্যাডাপ্ট করব, একটা কোনো একটা নতুন কিছু অ্যাডাপ্ট করব যাতে আমার ইকুয়েশনটা দেখতে একটু ইজি দেখায়. and I am trying to solve this one. So for that purpose দেখেন তো এখানে একটা সিমিলার টার্ম আমরা দেখতে পাচ্ছি না. if I want to mark it, দেখেন এই অংশটা both সাইডে সিমিলার দেখতে পাচ্ছি না. এরকম আমরা কিছু ইকুয়েশন পাবো যেখানে আমার কাছে মনে হবে যে both সাইডে সেম কিছু অংশ আছে যেটা হচ্ছে গিয়ে আমরা সিমিলার কিছু টার্ম আমরা দেখতে পারবো. সেটা আমরা এটাকে যেটা বলছি যে আমরা অ্যাডাপ্ট করে নিই. So suppose let me similar টার্ম যেটাকে আমি পেয়েছি which is x square minus 6x is equal to z. আমি ধরে নিলাম যেটা z এর সমান. So therefore therefore the equation can be will be written as or can be written as আমরা যে কোনো একটা কিছু লিখতে পারি. So আমি যদি হচ্ছে গিয়ে x square minus 6 is equal to z ধরে নিই তাহলে আমার ইকুয়েশনটা দেখতে কেমন হবে? এরকম হবে না যে z plus 9 is equal to 4 root over z plus 6. সো আমার ইকুয়েশনটা দেখতে এই টাইপের হবে. আমি যেটা পেলাম যে আমি যখনই হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশনে অ্যাডাপ্টেশন নিয়ে আসলাম আমার ইকুয়েশনটা দেখতে এরকম হয়ে গেল যে z plus 6 equal to z, সরি আমি একটু ভুল লিখেছি, then 4 root over z plus 9. সো এখন দেখেন যখন ইকুয়েশনটা দেখতে অনেকটা এরকম তখন কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে at least আমরা এটাকে চাইলেই সলভ করতে পারি. তো সেই ফর্মেটে আমরা এখন চলে যাবো যে কিভাবে আমরা আসলে এটাকে সলভ করব.
সো এখন যখন এটাকে সলভ করতে যাব সেখানে হচ্ছে গিয়ে এখন আমি বোথ সাইডে স্কোয়ার করব। আমি যদি বোথ সাইড স্কোয়ার করি, অবশ্যই এখানে সাইড নোট দিবেন যে স্কোয়ারিং অন বোথ সাইড, আমার এখানে সাইড নোট আসবে। So আমি both side এ যদি স্কয়ার করি, the first term means the left term it will goes with the a plus b whole square formula. So যেটা আসবে এরকম হবে যে z square plus 2ab, so আমি একবারে লিখে দিচ্ছি 18z plus 81 is equal to, এখানে 4 টাকে স্কয়ার হবে, সো 4 কে স্কয়ার করলে আসে 16, আর 4 root over 6 কে যখন আমি স্কয়ার করতে যাচ্ছি root over and স্কয়ারের জন্য এটা কাটা ছোট হয়ে যাচ্ছে, সো 4 plus 6 এর। সো লেফট টার্মে আমরা জানি যে এখানে আমরা মিডল টার্ম ব্রেক অ্যাপ্লাই করতে পারবো। সো আপনি হিসাব করে নিন মিডল টার্ম ব্রেকটা কিভাবে অ্যাপ্লাই করা যায়। 81 কে যদি আমি 3 দিয়ে ডিভাইড করি, সো এখানে 9 আর 9 এভাবে আসবে। ডিরেক্টলি হিসাবটা করছি। আচ্ছা সরি, আমি একটা ফরম্যাটে ভুল করেছি। আই এম সরি, এটা হচ্ছে আমি লাইনটা আনতে পারবো না, আমি এখনই কেন মিডল টার্ম ব্রেক অ্যাপ্লাই করছিলাম। ইটস মাই মিস্টেক। বোথ সাইডে যখন স্কয়ার করবো আমি পুরো টার্মটাকে এক পাশে নিয়ে আসার চেষ্টা করবো, এই তো বলি আমি এটা একটা ভুল করছিলাম, সরি। সো 18z প্লাস 81 এটা এরকমই থাকবে। লেফট সাইডটাকে আমি রাইট সাইডে নিয়ে আসবো, রাইট সাইডটাকে আমি লেফট সাইডে নিয়ে আসবো। সো এখানে আমার হবে হচ্ছে নেগেটিভ 16z নেগেটিভ 96 ইকুয়াল টু 0। আমি একটা সাইডে নিয়ে আসলাম, দেন আমি প্লাস মাইনাসটা করে নেব। সো z স্কয়ার এখান থেকে আসবে হচ্ছে প্লাস 2z, এই যে সিমিলার টার্ম গুলোকে আমি প্লাস মাইনাস করছি, সো প্লাস 2z, দেন সেম থিং সিমিলার টার্ম গুলোকে প্লাস মাইনাস করব। সো নেগেটিভ 15 ইজ ইকুয়াল টু 0, আমি এরকম একটা কিছু পেলাম।
সো এখন আমরা যে লাস্ট স্টেপটা পাচ্ছি এটাতে আমরা মিডল টার্ম ব্রেক অ্যাপ্লাই করতে পারি। সো ইফ ইউ আর অ্যাপ্লাইং দ্য মিডল টার্ম ব্রেক, আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে কি z স্কয়ার, আমি এখানে নিলাম হচ্ছে 5z মাইনাস 3z। আপনি দেখেন আমি আমার ফ্যাক্টরস গুলোই নিয়েছি, নিয়ে হচ্ছে ম্যাথসটা সলভ করেছি। দেন আমি z কে কমন নিয়েছি, সো z প্লাস 5, এন্ড পরের অংশ থেকে হচ্ছে আমি 3 কমন নিলাম, সো 3 এর জন্য হচ্ছে কি প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। সো আমি যদি z প্লাস 5 কে কমন নিই তাহলে আমার ইকুয়েশনটা দেখতে হয়ে যাচ্ছে এরকম, z প্লাস 5 to z minus 3 is equal to 0. So now our solution চলে যায় that z equal z plus 5 is equal to 0 অথবা z minus 3 is equal to 0। আমি এভাবে হচ্ছে গিয়ে সলিউশনে চলে আসবো, কিন্তু এখানে একটা ঝামেলা আছে, আপনারা মনে হয় রিমেম্বার করেছেন। তারপরে আমি একটা করে দেখাই। সো z plus 5 equal to 0 আমি লিখতে পারি। তো z এর একটা ভ্যালু ছিল না যেটা আমরা আগে অ্যাডাপ্টেশনের মাধ্যমে নিয়ে আসছিলাম, which was x square minus 6x plus 5, x square minus 6x, তো আমি সেই ভ্যালুটা বসিয়ে দিলাম, plus 5 equal to 0। এরপরে হচ্ছে গিয়ে এই যে ডেটাটা এখন আবার এখানে আমার মিডল টার্ম ব্রেক করতে হবে। সো এখানে আমি মিডল টার্ম ব্রেক অ্যাপ্লাই করতে পারি না, আপনি ভালো করে খেয়াল করে দেখেন। সরি, এটাতে আমি মিডল টার্ম ব্রেক অ্যাপ্লাই করতে পারবো, কজ আমি দেখি বুঝে আছে যে আমার ফ্যাক্টরস আসবে 5। সো এখান থেকে আসলে আমার মিডল টার্ম অ্যাপ্লাই করা পসিবল। এটা ভেঙে আমি লিখতে পারবো হচ্ছে গিয়ে সরি, এটাতে মিডল টার্ম ব্রেক অ্যাপ্লাই করা পসিবল না, সরি আমি ভুল বলছিলাম। সো এখানে আসলে আমি দেখতে পাচ্ছি যে আমার মিডল টার্ম ব্রেক অ্যাপ্লাই করা পসিবল না। সো আমি ডিরেক্টলি হচ্ছে গিয়ে এক্স এর ভ্যালু বের করার জন্য আমার যে ডিটারমিনেন্টে যে আমি ফর্মুলাটা জানছিলাম সেখানে চলে যাচ্ছি। যদি সেটা অ্যাপ্লাই করি, যেটা হচ্ছে কি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, সেই ফর্মুলাতে চলে যাচ্ছি। সো নেগেটিভ সাইন ছিল নেগেটিভ 6 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, which is negative 6 square minus 4, আমার ফর্মুলাতে 4 আছে, a is 1 here and c is 5 divided by 2a, 2 into 1। এভাবে আমি ফর্মুলাটা বসাই দিলাম, এবং ঠিক একইভাবে প্লাস মাইনাস ভ্যালু নিলে এটা দুটো ভ্যালু আসবে, একটা আসবে 5 আর একটা আসবে 1। ইন দ্য সেম ওয়ে আমাদের যে নেগেটিভ অর যে পার্টটা ছিল, সেকেন্ড পার্ট যেটা ছিল দেখেন, যে মাইনাস 3 which is this one, এখন এটা ইকুয়াল টু 0, সো সেটা থেকে আমরা বের করব অর z minus 3 equal to 0। সো আমি আবারও z এর ভ্যালু বসিয়ে দিচ্ছি, which is x square minus 6x minus 3 equal to 0। সেখানে তো আরো বোঝা যাচ্ছে যে এখানে আমি মিডল টার্ম ব্রেক আরো বেশি অ্যাপ্লাই করতে পারবো না, কারণ যেটা হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করতে গেলে আমার ম্যাথসটা সলভ হয় না। সো একইভাবে আমিও এখানে ডিটারমিনেন্টের ফর্মুলাটা অ্যাপ্লাই করব, যেটা হচ্ছে কিনা এরকম ছিল যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এই অংশটা ছিল, সেখান থেকে সলিউশনে যাব। সো সেটাই যদি করি, ইকুয়েশনটা দেখতে এক্স এর ভ্যালুটা যখন বের করতে যাবে ইকুয়েশনটা দেখতে অনেকটা এরকম হবে, যে নেগেটিভ 6 এখানে নেগেটিভ থাকবেই, প্লাস মাইনাস রুট ওভার নেগেটিভ 6 স্কোয়ার মাইনাস 4
into 1 into c means negative 3 divided by 2a, 2 into 1. So এইভাবে আমি চাইলে আবার or পার্টটা বের করে নিতে পারি, or পার্টের ভ্যালুটা বের করে নিতে পারি। সো একইভাবে আমি হচ্ছে পজিটিভ ভ্যালুটাও নিব, নেগেটিভ ভ্যালুটাও নিব। পজিটিভ নেগেটিভ বোথ ভ্যালু নিলে এটার ভ্যালু আসবে হচ্ছে পজিটিভটা যখন নিব এটার ভ্যালু আসবে হচ্ছে পজিটিভ 2 into root 3, আর নেগেটিভ ভ্যালু যখন নিব তখন এটার ভ্যালু আসবে 3 minus negative 2 root 3. ফাইনালি আমার যদি আমি অ্যান্সার গুলোতে যেতে চাই, আমার রুট যেটা আছে, প্রথমে একটা ভ্যালু বের করেছিলাম which is 5 and 1, সেটা, আর এখান থেকে যে ভ্যালু পেলাম 3 plus 2 root 3 and 3 minus 2 root 3. So these are the answer. So এটা যদি আপনারা বইয়ে দেখেন তাহলে এটা হচ্ছে আমাদের বইয়ের example 12. In the same way you can solve the equal 13. My mistake, 12a ছিল এটা আমাদের বই page 259. সেম ওয়েতে আমরা এক্সাম্পল 12b টা কমপ্লিট করতে পারবো, সেটাও আমরা অ্যাডাপশন ফর্মুলাতেই যাব। সো ফাইনালি এখান থেকে আমাদের অ্যাসাইনমেন্টে কোন কোন ম্যাথস আসবে, আমি মনে হয় লাস্ট ক্লাসও অ্যাসাইনমেন্টের কথা কিছু বলি নাই যে কোন কোন ম্যাথস গুলো অ্যাসাইনমেন্টে আসবে, সো একটু রাইট ডাউন করে নেন। লাস্ট ক্লাসে আমরা হচ্ছে মিডল টার্ম ব্রেক করছিলাম। সো মিডল টার্ম ব্রেকের জন্য হচ্ছে গিয়ে আমরা পেজ 255 এ ছিলাম। সো ওখান থেকে আমাদের অ্যাসাইনমেন্টে যে ম্যাথস গুলো আসবে সেটা হচ্ছে গিয়ে এক্সাম্পল 7, দেন এক্সাম্পল 10, দেন আমি হচ্ছে গিয়ে দুটো ম্যাথস হচ্ছে নিজে করতে গিয়েছিলাম, সেই দুটো ম্যাথস আসবে। সো এক্সাম্পল 7, 10 এন্ড আমি যে ম্যাথসটা বানিয়ে দিয়েছি সেটা করতে যাব। আর আজকে হচ্ছে গিয়ে ডিটারমিনেন্ট, আমরা আগে ফর্মুলাটা বুঝছি, সেটা বুঝতে হচ্ছে গিয়ে আমরা দেখবেন যে কয়েকটা মিডল টার্ম ব্রেকের এক্সাম্পল দিয়েছি, সেখান থেকে হচ্ছে গিয়ে আমরা এক্স এর ভ্যালু বের করার চেষ্টা করছি যেখানে আমরা মিডল টার্ম ব্রেক অ্যাপ্লাই করতে পারছিলাম না। সো ওই ইকুয়েশন গুলোতে আমরা হচ্ছে গিয়ে দেখবো যে ডিটারমিনেন্ট অ্যাপ্লাই করে কিভাবে ভ্যালু বের করা যায়, এবং সেখান থেকে আমাদের অ্যাসাইনমেন্টটা আনার জন্য হচ্ছে বইয়ের এক্সাম্পল 259 এ যাবেন, এক্সাম্পল 12 এর এ এন্ড বি সলভ করবেন। 12 এটা আমি অলরেডি করে দিলাম, এন্ড 12 বি টা নিজেরা সলভ করবেন। পেজ নাম্বারটা বললাম, ঠিক একইভাবে এক্সাম্পল 11 টাও সলভ করবেন। সেম ওয়েতেই আমরা অ্যাডাপটেশন ফর্মুলাতে যাব এবং সেটাও এক্সাম্পল 11 টা সলভ করতে পারবো। সো আপনাদের ক্লাস টাইম আসলে ওভার। সো আমি জাস্ট অ্যাটেন্ডেন্সটা নিব, এন্ড আমি যেটা